তো এই তো দেখেন এইখানে হচ্ছে আম্মু রেডি হচ্ছে, চলে যাবে। এখন সকাল বাজে হচ্ছে 7:30। তো এই যে দেখেন শাশুড়ি মা রেডি হচ্ছে, লিপস্টিক দিচ্ছে। ঠিক আছে না? উপরে দায়িত্ব দেন। বাস দেখেন আম্মুকে কত সুন্দর লাগতেছে। দেখেন গাইস, রাত বাজে 3:30। আমার রুমে এসে অত্যাচার শুরু করছে। এখন ওই রুমে একা একা এক্সপেরিমেন্ট করছে, তারপরে এখন আসছে। চিন্তা করতেছি কোন সাইডে পরে যাবো, একটু পরে তো এক জায়গায় যাবো বিয়ে খাইতে। বিয়ে খেতে যাবে আম্মু। আর কুমিল্লা যাবো বুঝছো, বিয়ে কুমিল্লা। খাইতে, নাতিনের বিয়ে খাইতে। হ্যাঁ, এর জন্য রাত্রে তো অবশ্যই জাগনা থাকতে হইব, কারণ 7টা বাজে। হ্যাঁ, গাড়ি তুলবো সকাল 7টা। হ্যাঁ, সকাল 7টায়। তো গাড়ি হচ্ছে আমার ওই যে পূর্ণিমা শাড়ি আছে না, পূর্ণিমা শাড়ির বাগনারাও যাইবো, বাগনিও যাইবো, যারা আমাদেরকে এখান থেকে পিক করে নিয়ে যাবে। হ্যাঁ, এর জন্য হচ্ছে গাড়ি দিয়ে। হ্যাঁ, সুন্দরই লাগতেছে কিন্তু। ভালো লাগতেছে। হ্যাঁ, তো এটা ট্রায়াল দিতেছি যে কোন শাড়িটা পরে যাবো, কোন শাড়িটার সাথে কোন ব্লাউজটা ভালো লাগবে, ভালো লাগবে। ট্রায়াল দিতেছে। আর আমি তো অনেক স্লিম লাগতেছে শাড়িটা পরাতে। মা আমি শুকাইছি না, হ্যাঁ, তো আর কত বদ্ধ হয়েছি আর কি, একটু হেল দিয়েছি, একটু হালকা এই কয়দিনে। কিন্তু আমি তো এমনি শুকাইছিলাম না আগে, পারফেক্ট যে শুকানিটা শুকাইছিলাম, তখন শাড়ি পরলে কিন্তু একদম তখন একবারে আরো বেশি ছোট্ট মানুষের মতো লাগতো। এটার সাথে আমার গোসল করবো, মাথায় মেহেদি দিছি। হ্যাঁ, মাথায় মেহেদি দেওয়া হয়েছে। মাথায় মেহেদি দিছি, নাতিনের বিয়া। হ্যাঁ, ফাঁকনা চুল লইয়া গেল হইব না। নাতিনের লোকে নাচবো না। হ্যাঁ, তো এর জন্য দেখেন রাত 3টা 3:30 বাজে শুরু হয়েছে এই অত্যাচার। সন্ধ্যার সময় বিকাল ভালো বেলা। লাগে। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে, পিছে অনেক সুন্দর লাগতেছে। এই শাড়িটা তো অনেক মানাইছে আম্মুকে। মানাইছে না? হিজাব পরবো ফুল দিয়া, মাথায় মাথায় হিজাব পরবো আর শাড়িটা পরবো। হ্যাঁ, এইভাবে আঁচল করে। হ্যাঁ, তারপরে হচ্ছে একটু চুড়ি টুড়ি লাগাবো, একটু অর্নামেন্টস করবে, অর্নামেন্টস করবো। তারপরে একটুখানি হালকা লিপস্টিক দিয়ে, হালকা লিপস্টিক দিয়ে দিব দৌড়। শেষ। কে কে যাবো? আম্মু, আম্মু, তারা হাজব্যান্ড ওয়াইফ যাবে। আমরা তো যাবো তোমরা না। কেউ যাও না, তা আমি কি করবো? আরিফও যাইবো না, ইরফানও যাইবো না, সাদিয়াও যাইবো না, মুনও যাইবো না, তা আমি কি করবো? আমরা যাবো না। আমি আর আকিবেরা পেয়ে যাবো। হ্যাঁ, আব্বু আর আম্মু যাবে, আমরা যাবো না। এই যে এইভাবে রাখবো ওখানে গিয়ে, উপর তো হিজাব থাকবে নাকি? হ্যাঁ, সুন্দর লাগবে। ওইটা ছাইড়া দিলেও সমস্যা নাই, আম্মু খারাপ লাগবো না। ঠিক আছে, ওকে। তো সুন্দরী লাগছে, ঠিক আছে। তো ফাইনাল না? হ্যাঁ আম্মু, ফাইনাল। এটাই ভালো লাগতেছে, এটাই সুন্দর লাগতেছে। ওকে 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 ওকে। ব্লাউজও একদম ফিট, সুন্দর একদম, অনেক ভালো লাগতেছে। শাড়িটাতেও মানাইতেছে। হ্যাঁ, ভালোই লাগছে না? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। পিছন দিয়েও ভালো লাগছে, অনেক 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 সুন্দর, অনেক। অনেক। ওই যে ব্রিটিশের গোল্ডেন কালার লেস করা, এটা মানাইছে। ভালোইছে না? ঠিক আছে, ওকে। তোমরা করে দেখাই, করে দেখাই। বেটা ঘুমাইতেছে, 3:30টার সময় যাবো আমি শুরু করি। একটু করে তো রুম লাগবে। হ্যাঁ, আমি ওই রুমে গেছি, আমার মামুনি মোবাইলটা দেন। পরে আমি কই কি কটা বাজে দেখতে? হ্যাঁ, কয়টা বাজে? আমি কই কি বাজে 3টা। হাই হাই হাই, এই বেডি অনেক ঘুমাইছে না, আমার বলতেছে তুমি অনেক ঘুমাইছো না। আমি ঘুমাই গেলাম যে মাথার মেহেন্দি দিছি, ঢুকোগড়া একটা গামছা ফেসে এত ঘুমাই যেতে পারতা। আমার বলতেছে আমি কি না বালিশে লেগে যাবো, আর ঘুমাইলে পরে আর উঠতে মন যেত না। আমি ঘুম থেকে উঠছি 11টার সময়, সেই সন্ধ্যায় ঘুমাইছি। 11টার সময় ঘুমাইছি। আপনার ছেলে 2বার ফোন দিছে আমাকে, কি ব্যাপার তুমি দেখতে ঘুমাইতেছো না? আমি ঘুমের থেকে উঠছি মাত্র।
ওই উঠটা ভাত খাইছে হ্যাঁ, আমরা ভাত খাইছি খাওয়াইছে শুধু। এবারে আইয়া আবার এই রুমে আবার শুয়ে শুয়ে রইছে কিন্তু ঘুমায় না এর। না, দুবার করে ফোন দিছে, একটু পরে আবার বেরোইব নি কাজ করে। তো তুমি তো জানো না আমি যে সজাগ কইছি ও মুড়িটা না। উল্টাই ভিনছি ঠিকই আছে হ্যাঁ? শাড়িটা উল্টা ভিনছি এই যে উল্টা? এটা বাও আরে এটা হইছে উল্টা না, সোজা হ্যাঁ? ফিনছে না। হ্যাঁ না এই যে বাওটা ওই এই যে বাও এটা বাও আর এটা হচ্ছে উল্টাটা উল্টা জায়গাটা কিন্তু বুঝা গেছে না হ্যাঁ? না না, সেনি বুঝা যায়। ঠিক আছে গুড নাইট এভরিওয়ান। নাইট এভরিওয়ান রাত্রে বাজে 3:30 হুম। কিছু রাখতে পারো যখন আবার আম্মু একটু মেকআপ শেকআপ করবে তখন আবার একটু দেখাবো নে রেডি হওয়ার সময়। তো এই তো দেখেন এইখানে হচ্ছে আম্মু রেডি হচ্ছে, চলে যাবে। এখন সকাল বাজে হচ্ছে 7:30। অলমোস্ট আম্মু রেডি হয়ে গেছে, এখন শুধু একটু লিপস্টিক দেওয়া বাকি। আর এই যে আমার খাটের মধ্যে সব অত্যাচার, হিজাব কোনটা নিব চিন্তা করতে করতে কোনটা নিবে সব হিজাব, আল্লাহ লিস কনফিউজড। রেডি হ্যাঁ, দেখেন সবাই কেমন লাগতেছে আম্মুকে। একদম রেডি রেডি ওয়ান মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এখন শুধু লিপস্টিক নেন আম্মু। এখন শুধু লিপস্টিক লিপস্টিক আমি কোনটা দিব এই যে সাদিয়ার ইয়াটা কই তো এই যে দেখেন শাশুড়ি মা রেডি হচ্ছে, লিপস্টিক দিচ্ছে। ঠিক আছে না উপরে দায়িত্ব দেন বাস। দেখেন আমাকে কত সুন্দর লাগতেছে। চুরি টুরি করা শেষ। হ্যাঁ কি আছো? এই লিপস্টিকটা আমার ব্যাগে ঢুকায় দাও ঠিক আছে আর ফাউন্ডেশন না ঠিক আছে। একটার মধ্যে ঢুকায় দাও যদি লাগে ওই জায়গায় গিয়া বাড়িতে গিয়া একটুখানি লাগাই নেবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে, পারফেক্ট একদম। জুতাগুলো দেখি, আমার জুতাগুলো অনেক সুন্দর, হোয়াইট কালারের মধ্যে। ওয়াও, পারফেক্ট। সকাল সকাল বিয়ে খাইতে গ্রামে যাচ্ছি শ্বশুর বাড়িতে নাতিনের বিয়ে ভাসুরের ছেলের ভাসুর আমার ভাসুরের ছেলের ঘরের নাতিন আমার ভাসুরের ছেলের ঘরের নাতিন হ্যাঁ নাতিন নাতিনেরা হচ্ছে আজকে বিয়ে তো বিয়ে খাইতে যাচ্ছি সেই কুমিল্লাতে গ্রামে একদম লাস্ট শেষ, আম্মুরা এখন চলে যাবে। আর শাড়ি এমন করে কে হ্যাঁ করতে পারি না তো। বড় কাহিনী হ্যাঁ, নতুন শাড়ি তো এর জন্য নাকি আমি কইতে পারি না। না এইভাবে করে নিলে ভালো ছিল না যে এইভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এইভাবে দিলে দিলে নাকি ওভাবেই সুন্দর। পিছন দিয়ে ঠিক আছে না তো হ্যাঁ, একদম ঠিক আছে, হ্যাঁ একদম পারফেক্ট, পারফেক্ট একদম ঠিক আছে। ঠিক আছে তাইলে রওনা দিই বিসমিল্লাহ করে নাকি হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন। দেবিতে দিছো এরা হ্যাঁ, হ্যাঁ লিপস্টিক আর ফাউন্ডেশন। চলো 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 তুমি রেডি হ্যাঁ জুতা বলো জুতার ভিতরে কি জুতা বলো জুতা কই উড়ে
করেছো কি আপনি তো বলো আল্লাহ হাফেজ আব্বু। মো হ্যাঁ আম্মু। সাদের বাসা যাও না হ্যাঁ ওই যে আন্টি আইসা কাজ করে যাক গা, এরপর জামু গান। আচ্ছা এই পাঁচটা নিব না, মেরুন কালারের পাঁচটা নিব। ছোট্ট ব্যাগটা নিলে ভালো হতো না? হ্যাঁ দেখি। দাঁড়াও। বন্ধ করে দেন। আমার ম্যাচিং হয়ে যেত না? যাও তো। হ্যাঁ হ্যাঁ এটা এটা নিব এটা না, এটা না, এটা না। এটা না? আব্বু বলতেছে না না এটা না এটা না। এটা নিব দেখো এটা নিব। আহা এটা নিব না, এটা নিব। ঠিক এটা। এটা पैसों से हम क्या करें? কি করব? রেখে দেন, বিকালবেলা কিছু খাইবেন। ওকে ওকে যেটা পেয়ে কিন্তু আমার এই যে এটা ফাউন্ডেশনটা তো নিতে পারবো না। ঠিক আছে। ওই আব্বুর ব্যাগে ওই জায়গায় নিয়ে নে। এটা তোমার এই জায়গায় লালো। আমার মোবাইল দাও। পন্ডিতি করো না রে বাবু। মোবাইলটা আপনার পার্সে ভরেন, আর ওই যে লিপস্টিকটা আপনার পার্সে ভরেন। আমার কাছে যদি টাকা টাকা লাগে কি কিছু যদি বলা না তারা হ্যাঁ। সাথে বলবেন, ক্যাশ করে দেবেন। ঠিক আছে আব্বু। আচ্ছা ইয়া করে না, কথা বলি শুনেন। কি? ওটা আপনি ওটা আপনি দেখাবেন, হ্যাঁ। হুম আর এটা আপনার কাছে রেখে দেন, রাখেন না পার্সোনাল করে রেখে দেন। যদি বলা দাঁড়া করে ওই এটাই ভালো হইছে না? হুম এটাই সুন্দর হইছে ওইটার থেকে। এটা অনেক বড়। ঠিক আছে। এটা রেখে দাও। না সাবধানে থাকো। তোমার আন্টি গেলে গা হুম সাদিয়ার বাসা যাবা গা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আম্মু, তোমরা তো কেউ গেলা ফেলা না। ঠিক আছে আব্বু, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সাবধান। আর এমন একটা সেফটি ফিল মেরে দিলে কোনো ভালো হইছে না। হুম ওই পাশে দিয়ে যাবেন না, হ্যাঁ সাবধান। মানে রাস্তা করে মানে দিকে শিখে যাবে। ওকে ওকে। এই জায়গায় শুধু মেরে দাও। বলে হাতটা একটু খালি হইছে, এখন ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এতক্ষণ কি গরম লাগতেছিল, একটা অসহ্যকর গরম। চলো চলো চলো। কাজ করেছে তোমার কই কি? তোমার নাকি? না আম্মুর। হিন্দিটা দিকে লেগে পড়তে পারতাম। এই যে তো যাও বাইরো বাইরো বাইরো, বিসমিল্লাহ করো বাইরো। আমি তোমার কাছে আমার ওখানে গেছে। তোমার জুতা আর আমার মুখ হ্যাঁ বন্ধ করো। ঠিক আছে? না আসলে আসলে করেছি এসে না আসলে সাবধানে থাকো। এখন আইবো দুটা পড়া খাইয়া আলু 2 গ্লাস খাইয়া তারপর ওষুধ খাইয়া মা শারিফিনটা দিয়ে আমি এমনি বেহা হইয়া থাম লাগে না থাকি। মনে এরকম করছে গারাল দিতেছি। সালাদ থেকে উপরে সত্যি লাগে। আর এই লেভেলে পারি না। ওকে আল্লাহ হাফেজ। আমি কি যে গরম লাগতেছে বাবা। টিস্যু আছে নি কোনো? বক্স আছে, হ্যাঁ টিস্যু বক্স আছে। নিচেতে আব্বু কিনা দিব নে 10 টাকা প্যাকেট। বক্সের টিস্যু আছে নি? ওই যে আল্লাহ হাফেজ। আলমারি খুলতে আমাদের রুমে একটা টিস্যু আছে, টয়লেট টিস্যু দিয়ে দাও তো। আপনি কই দেবেন বলে দিয়ে দেন না। টয়লেট টিস্যু দিয়ে দিব। ওই পুরো আমাদের সাত সকালে এমনি সাইজা গুজ্জা কই যাইতাছে আল্লাহ পাকের উপর। হ্যাঁ লাগলে টয়লেট টিস্যু জায়গা করতে পারবো। কি আমার লাগবে? আচ্ছা আল্লাহ হাফেজ, সাবধানে যায়েন আপনারা। কি করো তুমি রে? না ঠিক পারছো কি গা? ঠিক করি না কিছু ঠিক মানে নাই, ফ্যানটা ছেড়ে দেন। আল্লাহ হাফেজ। তো আম্মু আব্বু সবাই চলে গেছে, পুরো বাসা খালি এখন। আমি ফানাসি একটু পরে আমি ওই যে রিয়ার মা মানে আন্টি যদি আসে, আসার পরে কাজ টাজ করে দিয়ে যাবে, যে রুম টুম সব পরিষ্কার করে দিয়ে যাবে। তারপর হচ্ছে আমি আবার কি করবো, সাদিয়ার বাসায় চলে যাব। বাসায় একা একা আর কত বোরিং ফিল হবে। এখন আমি এইগুলা ভাঁজ করে সব হিজাব গুলা গুছিয়ে গুছিয়ে রেখে দেই। হ্যাঁ এই যে দেখেন এখানে সব হিজাব আছে,
সবগুলো হিজাব রেখে দেই, পরে আবার যখন লাগবে তো হাতের কাছে পাবো, এর জন্য সব এখনই গুছিয়ে রেখে দেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।